রাঙামাটি লংগদু উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম ধান কেটে ঘরে তুলতে পেরে খুশি কৃষকরা। এছাড়া পাহাড়েও এবছর জুম চাষ করে সফলতা পেয়েছেন পাহাড়িরা। সহযোগিতা পেলে জুম চাষে আগ্রহী হবে চাষিরা। আমরা পাহাড়ি আদিবাসী হিসেবে এখানে জুম চাষ করি বা ধান চাষ করি। তো আমরা যদি এখান থেকে আরও যদি সরকারি থেকে কিছু সাহায্য পাই তাহলে আরও সফল হতে পারবো। গত বছরও বোরো ধানের ভালো ফলন ও ভালো দাম পেয়েছিলেন কৃষকরা। ধানের দাম বেশি থাকায় এবার বোরো ধানের চাষ বাড়িয়েছেন চাষিরা। তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় ভোগান্তি কম হয়েছে, ফলনও ভালো হয়েছে। গত বছরের চাইতে এবছর একর প্রতি ধানের ফলন বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশানুরূপ ফলন ঘরে তোলা সম্ভব বলে মনে করছেন কৃষকরা। ধান মোটামুটি ভালো হয়েছে প্রত্যেক বছরের তুলনায়। বৃষ্টি বাদল হয় নাই, তবুও মোটামুটি হয়েছে। তাই এখনো বৃষ্টি বাদল নাই, শুকনা শুকনা কাইটা ঘরে ঢুকাই লাইতেছি, এতে সুবিধা হইতেছে। এই বছর আমরা 2.5 একর জমি করছি, আপনার 1.5 থেকে 200 মণ ধান হবে। বেশি ফলন নাই, এবছর ভালো ছিল, ধান ভালো হয়েছে, আমরাও খুশি। ধান এবার সুন্দরভাবে ঘরে তুলতে পারবো, সিজন ভালো আছে, বৃষ্টি বাদল নাই। আকাশের আবহাওয়া খুব ভালো, ঠান্ডা ঠান্ডা আছে, ধান কেটে শান্তি পাচ্ছি আমরা। ধান অনেক ভালো হয়েছে, ধান কাটে আমরা ঘরে তুলতে পারতেছি শান্তিভাবে। অন্যান্য বছর 1500 হেক্টর বা তার কম জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। এবছর তা বেড়ে 1800 হেক্টর দাঁড়িয়েছে বলছেন উপজেলা কৃষি অফিস। এবার আমাদের আসলে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 1450 হেক্টর। এখানে আমরা তার চাইতে আমরা আরো 300 হেক্টর আবাদ বেশি হয়েছে লক্ষ্যমাত্রা চাইতে আর কি, প্রায় 1750 থেকে 1800 হেক্টর আমাদের চাষাবাদ হয়েছে। এবার যেটা জানি যে মাঠের উৎপাদন এখন পর্যন্ত বেশ ভালো অবস্থায় আছে। আমরা উপসহকারীদের সমন্বয়ে বিভিন্ন পর্যবেক্ষণ টিম গঠন করে দিয়েছি। ইউনিয়নওয়ালি যে উপজেলা যে ব্লকে আছে সেই অনুপাতে তারা সার্বক্ষণিক মাঠে থাকছে এবং কৃষকদের সহযোগিতা দিচ্ছে।